সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে দুদকের করা আবেদন মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২-এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। এখন বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এর মাধ্যমে বিদেশে এই দম্পতির সম্পদ হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা যাবে বলেও মনে করছে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২৪ জুলাই নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। মামলায় বলা হয় এই টাকা বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। সম্প্রতি দুদক জানতে পেরেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ বেশ কিছু সম্পদ হস্তান্তর করছে। এই প্রেক্ষাপটে ৩ দিন আগে জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। রোববার সে আবেদন মঞ্জুর করে আদালত। এতে আন্তর্জাতিক পরিসরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ সুগম হলো। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানিয়েছে, আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রমাণ ছিল। এবার বিভিন্ন নথি বিশ্লেষণ করে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ফিলিপাইনেও সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এখন ইন্টারপোলে রেড নোটিশ জারি হলে সেই সম্পদ হস্তান্তর বন্ধ করা যাবে। আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি দেশে বসে জাবেদের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা ২ ব্যক্তিকে গ্রেফতার করে দুদক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই রেড নোটিশ জারির আবেদন আদালত মঞ্জুর করেছে, তো পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে রেড নোটিশ সংক্রান্ত? আজকে ২৩ বস্তা নথিপত্র পাওয়া গেছে, এই বিষয়ে একটু বলবেন। প্রথমত রেড নোটিশের জন্য গত ৩ দিন আগে দুদকের পক্ষ থেকে আদালতের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছিল। মূলত সেই আবেদনটি আজকে আদালত এটি মঞ্জুর করেছেন এবং এর ফলে এখন দুদক কর্মকর্তারা যেটি বলছেন যে তারা আইজিপির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলে যে এই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোল থেকে যাতে রেড নোটিশ জারি করা হয় সে বিষয়ে তারা পরবর্তী কার্যক্রম বা আইনি পদক্ষেপ সেটি নিতে পারবেন বলে তারা জানিয়েছেন। এবং সেক্ষেত্রে যদি ইন্টারপোলের পক্ষ থেকে এই রেড নোটিশটি জারি করানো যায়, সেক্ষেত্রে তারা যে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছিলেন এবং সাম্প্রতিক সময়ে সুযোগ বুঝে সেই সম্পদ হস্তান্তরের উদ্যোগ নিচ্ছিলেন, সেক্ষেত্রে এই সম্পদ হস্তান্তর প্রক্রিয়াটি বন্ধ করা যাবে বলে দুদকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এটিকে সামনে রেখেই মূলত এই রেড নোটিশ জারি করার যে উদ্যোগ সেটি শুরু করা হয়েছে। আর আজকে ভোরে মূলত ভোর ৪টার দিকে আমরা একটু আগের খবরও বলছিলাম যে ২ জনকে আটক করা হয়েছিল, সেই ২ জনের রিমান্ড চলছে এবং তাদের পক্ষ থেকে যে প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য পাওয়া গেছে সেগুলোকে বিশ্লেষণ করে আজকে ভোর ৪টায় দুদকের ঢাকার উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের আনোয়ারায় এই রুকমিলা জামানের যে গাড়ি চালক আছেন তার বাড়িতে প্রথমে অভিযান চালান, পরবর্তীতে তার বাড়ির পাশে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা বিভিন্ন নথি তারা জব্দ করেছেন এবং সেই সমস্ত নথিতে তারা প্রাথমিকভাবে আমরা খবরও বলছিলাম যে তারা ধারণা করছেন যে এতদিন আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং দুবাইয়ে এই সাবেক ভূমিমন্ত্রীর বিষয়ে সম্পদের বিষয়ে বিভিন্ন তথ্য প্রায় ৫ শতাধিক বাড়ির খবরাখবর অর্থাৎ ফ্ল্যাট বাড়ির খবরাখবর আমরা পেলেও এখন তারা নতুন করে ভারত, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন এই সমস্ত দেশেও তার নতুন করে সম্পদ থাকতে পারে এরকম একটি প্রাথমিক তথ্য তারা এই সমস্ত নথি থেকে পেয়েছেন। যেহেতু
23 বস্তা নথি, বুঝতে পারছেন যে এটি অনেক বিচার বিশ্লেষণ এবং এটি আসলে পরে দেখার একটি বিষয় আছে এবং এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখন বিশ্লেষণ করেই পরবর্তী যে উদ্যোগ বা আইনি পদক্ষেপ সেটি দুদকের পক্ষ থেকে নেওয়া হবে বলে দুদকের যে উপপরিচালক বশির রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখন এই নথিগুলো পর্যালোচনা চলবে, এই নথিগুলোর আইনি যে বিষয়গুলো সেগুলো দেখা হবে বলে, এবং এর সাথে পাশাপাশি যে রেড নোটিসের বিষয়ে যে উদ্যোগটি নেওয়া দরকার, অর্থাৎ বাংলাদেশ পুলিশের মাধ্যমে যে উদ্যোগটি নেওয়া দরকার সেটিও নেওয়া হবে। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।